যখন ভিডিও এডিট করতে নিয়েছিলাম তখন এই মেয়েটাকে দেখে আমার এত বেশি মায়া লাগতেছিল, ওর জন্য আমার অনেক খারাপ লাগতেছিল। তো আসলে যখন বাড়িতে ছিলাম, ও আমার কাজিনের মেয়ে হয়, যখন আমি আমাদের বাড়িতে ছিলাম ও আমার সাথে সাথে ছিল সব সময়, আমরা যতদিন ছিলাম। ও আগে যখন এসেছি তখন একটু ছোট ছিল, আমার সাথে তেমন একটা মিশতে চাইতো না, বাট এখানে এইবার আসার পর সে একদম আমার পিছু ছাড়তেছে না। তো এখন যখন চলে এসেছি বাসায়, ওকে আমি অনেক বেশি মিস করতেছিলাম। আর যখন আমি ভিডিও এডিট করতেছিলাম তখন ওকে দেখে আমার বেশ খারাপ লাগতেছিল আর কি। ও আমার কাজিনের মেয়ে হয়, ও একটু অসুস্থ আছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর একটু কানের মধ্যে সমস্যা আছে, আর একটু কথা বলতেও প্রবলেম হচ্ছে। 3 বছর হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কথাটাও স্পষ্ট হয় নাই, স্পষ্ট বলতে এখনও বলতে পারে না এই আর কি। তো ট্রিটমেন্ট চলতেছে, ইনশাআল্লাহ খুব সুন ও ভালো হয়ে যাবে, ওর জন্য দোয়া করছি। আপনারাও ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব কিউট এবং আদরে একটা মেয়ে। আর আপনাদেরকে আজকে একটা আমি জিনিস দেখাই। এখানে ভিডিও করতে গিয়ে আমার একদম মনে হচ্ছিল যে দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব বাজে একটা স্মেল আসতেছে। আমাদের গোলা যে করেছে, নতুন গোলা ধান রাখার জন্য, এখানে নাকি খলদি নামের কিছু একটা দেওয়া হচ্ছে। এই জিনিসটাকে আপনারা কি বলে চিনেন আমি জানি না, আমরা তো আমরা এই জিনিসটাকে খলদি বলতেই শুনেছি। খলদি আর গোবর দুইটা জিনিস সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিল, আর এখন এরকম এখানে মাখিয়ে নেওয়া হচ্ছে আর কি। এগুলো দিলে নাকি ধানের মধ্যে পোকা আসে না, আর বেড়ার মধ্যে যে ছোট ছোট ফাঁক আছে ওই ফাঁক দিয়ে ধান ঢুকে থাকে না, ওই ছিদ্রটা নাটার জন্য, আর ধানে পোকা না আসার জন্য এই জিনিসটা দেওয়া হয় আর কি। ওই এই সাহায্যেই উপরে উঠেছিলাম, এখন নামতে পারতেছি না। আর এত বাজে স্মেল, এইখানে দাঁড়ানো যাচ্ছে না, এই একটা অবস্থা। যে খালাটা ভিতরে ঢুকে এই যে খলদি মাখামাখির কাজটা করেছেন, জানি অনেক কীভাবে ওখানে অনেকক্ষণ পর্যন্ত থেকেছেন বা অনেকক্ষণ পর্যন্ত স্টে করেছেন। তো ওখানে আমাদের যে খলদি বা যে গোবরটা লাগিয়েছিল ওটা শেষ হয়ে গিয়েছে, তো আম্মু খালাকে বলছিল যে একটু আমাদের উঠানটা ঝাড় দিয়ে দিতে। তো আম্মু আর খালা ওইদিকে কাজ করতেছিল আর আমি এদিকে রান্না করে নিয়েছিলাম। পুকুর থেকে যে মাছ উঠিয়েছে ওখান থেকে পুঁটি মাছ পেয়েছে, এই পুঁটি মাছগুলো সাইজে বড় বড় ছিল। এগুলোকে একটু শুকিয়ে নিব, পরে তেলে ফ্রাই করে খেলে অনেক বেশি ভালো লাগবে খেতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর আপনারা কাঁঠালের বিচি কখনো কি খেয়েছেন? বা অনেকে হয়তো খাই না, অনেক অঞ্চলে খাই না। আমরা কাঁঠালের বিচিটা খেতে অনেক বেশি পছন্দ করি। আজকে আমি কাঁঠালের বিচিও রান্না করব। সকালবেলা আমি আর আমার আম্মু মিলে কাঁঠালের বিচিগুলো ছিলে নিয়েছি, ছিলে ভিজতে দিয়ে দিয়েছি। এখন ঘষা মাজা করে ওপরে কালো অংশটা পরিষ্কার করতে হবে আর কি, লাল যে অংশটা আছে ওটা পরিষ্কার করতে হবে। আমার মেয়েকে আর আমার ও আমার কাজিন হয়, আমার আঙ্কেলের মেয়ে, ও এসেছে আমাদের বাসায়। তোকে বলছিলাম যে দুজনে মিলে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ফেলো, পারবে কিনা। আমি মুখ থেকে বের করতে দেরি, ওদের কাজ শুরু করতে দেরি না, দুজনে মিলে বসে গিয়েছে কাঁঠালের বিচি পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে পরিষ্কার করতে হয়। ওরা একটা একটা করে পরিষ্কার করতেছে, তো আমি বললাম যে একটা একটা করে পরিষ্কার করতে গেলে আজকে আর কাঁঠালের বিচি খাওয়া হবে না, ওগুলো কালকের জন্য রেখে দিতে হবে। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে পরিষ্কার করে। আর এ ফাঁকে ফাঁকে আমার বোনটা আমাকে কি বলতেছে শোনেন, ও বললো যে ওনাকে আমার ব্লগ দেখে, তো আমার ব্লগের নাম কি জিজ্ঞেস, আমার পেজের নাম কি জিজ্ঞেস করলাম, তো এটা নিয়ে বেশ হাসাহাসি করতেছিল ওরা। হাসতে গেলে সবাই মোটামুটি এখন আমার ব্লগ দেখে, যারা জানে যে আমি ব্লগ করি বা যারা ফেসবুকে দেখেছে ওরা আমার পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ব্লগগুলো দেখে। আপনারাও দেখবেন, আমার আত্মীয় স্বজনরা যখন দেখে বলে আমার ব্লগ, তখন আমার খুবই লজ্জা শরম লাগে। আপনারা যখন দেখবেন আমার ব্লগ, আমার কোনো লজ্জা লাগবে না, উল্টা আরও ভালো লাগবে। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।